1 লিটার তেলের দাম 50,000 টাকা, আর সেই তেল তৈরি হচ্ছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটা বাস্তব। রংপুরের পীরগাছায় অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে উচ্চমূল্যের এসেনশিয়াল অয়েল, যেটা এতদিন পুরোপুরি আমদানি নির্ভর ছিল। ঘটনাটা শুধু একটি নতুন ফসলের গল্প নয়, এটা সরাসরি বাংলাদেশের সম্ভাব্য নতুন রপ্তানি ইন্ডাস্ট্রির ইঙ্গিত। কারণ বিশ্ববাজারে এই তেলের চাহিদা বিপুল, দাম স্থিতিশীল, ব্যবহার রয়েছে কসমেটিক্স, স্কিন কেয়ার ও ফার্মাসিউটিক্যালস শিল্পে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এবার ধান, পাট আর চায়ের বাইরে গিয়ে হাই ভ্যালু এসেনশিয়াল অয়েলের বাজারে প্রবেশ করতে যাচ্ছে? আর যদি এই মডেল স্কেল আপ করা যায়, তাহলে কি গ্রাম থেকেই তৈরি হতে পারে বাংলাদেশের পরবর্তী রপ্তানি সেক্টর? কারণ এখানে কথা হচ্ছে শুধু একটি পণ্যের নয়, কথা হচ্ছে বাংলাদেশ কি ধীরে ধীরে ঢুকতে যাচ্ছে হাই ভ্যালু অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যুগে। আজকের প্রতিবেদনে আমরা দেখব এই উৎযোগের বাস্তব অবস্থা, উৎপাদনের অঙ্ক, বাজারের সম্ভাবনা এবং বাংলাদেশের জন্য এর অর্থনৈতিক অর্থ কী। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রাম সাধারণ কৃষিভিত্তিক একটি এলাকা। ধান, সবজি আর মৌসুমি ফসলের বাইরে তেমন কোনো শিল্প চর্চা নেই। কিন্তু এই গ্রামে এখন পরীক্ষামূলকভাবে গড়ে উঠেছে অস্ট্রেলিয়ার দুর্লভ মেলালিউকা অল্টার্নিফোলিয়া, যেটিকে বিশ্ববাজার চেনে টি ট্রি নামে। এই উদ্যোগের পেছনে আছেন তরুণ প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। তাইওয়ানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সময় তিনি বুঝতে পারেন টি ট্রি অয়েল শুধুমাত্র একটি প্রসাধনী উপাদান নয়, বরং একটি উচ্চমূল্যের বৈশ্বিক বাণিজ্য পণ্য। বিশ্বজুড়ে স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো তাদের অ্যান্টি অ্যাকনে, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল পণ্যে এই তেল ব্যবহার করে। বড় বড় ব্র্যান্ডের সাপ্লাই চেইনে এটি একটি অপরিহার্য কাঁচামাল। এই পর্যায়ে তার উপলব্ধি ছিল পরিষ্কার, বাংলাদেশ যদি কাঁচামাল উৎপাদন করতে পারে, তাহলে শুধু কৃষি নয়, প্রসাধনী শিল্পের কাঁচামাল বাজারেও প্রবেশ সম্ভব। 2010 সালে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সীমিত পরিমাণ বীজ সংগ্রহ করা হয়, কিন্তু শুরুটা সহজ ছিল না। অস্ট্রেলিয়ার আবহাওয়া ও বাংলাদেশের জলবায়ু ভিন্ন, মাটির গুণাগুণ, আর্দ্রতা, বৃষ্টিপাত সবই অভিযোজনের প্রশ্ন তুলে। অঙ্কুরোদ্গমের হার ছিল কম, অনেক চারা নষ্ট হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় ধীরে ধীরে পরীক্ষামূলক প্লট তৈরি হয়। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে প্রথম 40টি চারা টিকে যায়। এই 40টি চারা কাটিং পদ্ধতিতে বংশবিস্তার করে এখন 2000-এরও বেশি গাছে পরিণত হয়েছে। এটা কোনো ল্যাবের সাফল্য নয়, এটা মাঠ পর্যায়ের সাফল্য। এখানেই গল্পটা শুধু কৃষি থাকে না, এখানেই গল্পটা ঢুকে পড়ে প্রযুক্তি নির্ভর উদ্যোক্তায়। একজন ব্যক্তি প্রমাণ করছেন সঠিক জ্ঞান থাকলে গ্রাম থেকেও গ্লোবাল পণ্য তৈরি সম্ভব। এটা শুধু গাছ বাড়ার গল্প নয়, এটা প্রযুক্তি নির্ভর কৃষির বাস্তব প্রয়োগ। উৎপাদন প্রক্রিয়াটি শিল্পমানের। প্রতি বছর প্রতিটি গাছ থেকে গড়ে 5 কেজি পাতা সংগ্রহ করা হয়। পাতা সংগ্রহের সময় নির্ধারণ গুরুত্বপূর্ণ, কারণ তেলের ঘনত্ব মৌসুম ভেদে পরিবর্তিত হয়। সংগ্রহের পর পাতা বিশুদ্ধ পানিতে ধুয়ে স্টেইনলেস স্টিল চৌবাচ্চায় রাখা হয়। এরপর স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে 4 থেকে 5 ঘন্টা উত্তাপ দেওয়া হয়। বাষ্পের সঙ্গে তেল উঠে আসে এবং কনডেনসেশন প্রক্রিয়ায় পৃথক হয়। এখন এই অঙ্কটা একটু বড় করে ভাবুন, কারণ এখানেই লুকিয়ে আছে পুরো ব্যবসার গণিত। প্রতি কেজি পাতা থেকে গড়ে 10 গ্রাম এসেনশিয়াল অয়েল, 18 থেকে 20 লিটার হাইড্রো ওয়াটার এক বেচে 50 কেজি পাতা প্রক্রিয়াজাত করলে দিনে প্রায় 1.5 লিটার তেল পাওয়া যায়। শুরুতে ছোট একটি চাইনিজ মেশিন দিয়ে পরীক্ষামূলক বিশ্লেষণ করা হলেও এখন 500 লিটার ধারণ ক্ষমতার নিজস্ব আধুনিক ডিস্টিলেশন ইউনিট তৈরি হয়েছে। অর্থাৎ উৎপাদন এখন কাঠামোবদ্ধ এবং স্কেল আপ যোগ্য পর্যায়ে। এখন অর্থনীতির অঙ্কে আসি। 1 লিটার তেলের বাজার মূল্য প্রায় 50,000 টাকা পর্যন্ত। তুলনা করলে বোঝা যাবে পার্থক্যটা। একই পরিমাণ জমিতে ধান চাষ করলে যে আয় হয়, এই ধরনের হাই ভ্যালু ফসলে তার কয়েক গুণ বেশি আয় সম্ভব। 3 বছরে উৎপাদন 50 লিটার এসেনশিয়াল অয়েল, 5000 লিটার হাইড্রো ওয়াটারও বিক্রি হচ্ছে প্রায় 1000 টাকা লিটার পর্যন্ত। 15 লাখ টাকা প্রাথমিক বিনিয়োগ, চলতি বছরের সম্ভাব্য আয় প্রায় 30 লাখ টাকা। অর্থাৎ গ্রামীণ পর্যায়ে একটি ক্ষুদ্র উদ্যোগ ইতোমধ্যে লাভজনক পর্যায়ে পৌঁছেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি জমি নির্ভর কম, প্রযুক্তি নির্ভর বেশি। প্রতি গাছ থেকে 5 কেজি পাতা, 2000 গাছ মানে প্রায় 10,000 কেজি পাতা। গড় উৎপাদন হিসাব করলে সম্ভাব্য তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে যদি পূর্ণ ক্ষমতায় প্রক্রিয়াজাত করা যায়। বিশ্ববাজারের দিক থেকে বিষয়টি আরও বড়। টি ট্রি অয়েলের বৈশ্বিক বাজার মূল্য $100 কোটি ছাড়িয়েছে। প্রধান উৎপাদক অস্ট্রেলিয়া, তবে সরবরাহ সীমিত। চাহিদা বাড়ছে ন্যাচারাল ও অর্গানিক পণ্যের প্রবণতার কারণে। বাংলাদেশ যদি মাত্র 1% বাজার ধরতে পারে,
তাহলে সম্ভাব্য রপ্তানি আয় দাঁড়াতে পারে শত কোটি টাকায়। অর্থাৎ এটা কোনো ছোট নিশ মার্কেট নয়, এটা বৈশ্বিক মেইনস্ট্রিম মার্কেট। প্রশ্ন হলো, আমরা কি কাঁচা কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হয়ে থাকব, নাকি ধীরে ধীরে হাই ভ্যালু প্রোডাক্ট এক্সপোর্টারের দিকে যাব? টি ট্রি অয়েল ব্যবহৃত হয় স্কিন কেয়ার পণ্য, হেয়ার কেয়ার পণ্য, ফার্মাসিউটিক্যাল প্রস্তুতিতে ব্রণ, ফাঙ্গাল সংক্রমণ, খুশকি, চুল পড়া এসব ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কার্যকারিতা রয়েছে। কিন্তু অর্থনৈতিক মোড়টা এখানে। কাঁচা তেল বিক্রি করলে লাভ সীমিত, কিন্তু ভ্যালু এডেড পণ্য তৈরি করলে টি ট্রি ফেস ওয়াশ, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, ব্রণনাশক ক্রিম, এই পণ্যগুলোর বাজার মূল্য বহুগুণ বেশি। একই 1 লিটার তেল ব্যবহার করে প্রসেসিং করলে আয় 3 থেকে 5 গুণ পর্যন্ত বাড়তে পারে। এটাই পার্থক্য কাঁচামাল বিক্রি আর ইন্ডাস্ট্রি তৈরির মধ্যে। একটা শুধু টিকে থাকার পথ, আরেকটা ধীরে ধীরে অর্থনীতি বদলে দেওয়ার পথ। অর্থাৎ শুধু কৃষি নয়, কসমেটিক্স, ম্যানুফ্যাকচারিং, ব্র্যান্ডিং, প্যাকেজিং, রপ্তানি, পুরো ভ্যালু চেইন তৈরি সম্ভব। নীতিগতভাবে এটি গুরুত্বপূর্ণ, তবে বাস্তবতা হলো এই সম্ভাবনার সাথে ঝুঁকিও আছে। জলবায়ু অভিযোজন, মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং বড় উৎপাদক দেশের সাথে প্রতিযোগিতা সবকিছু সামলাতে না পারলে এই সম্ভাবনা থমকে যাবে। আর সামলাতে পারলে বদলে যেতে পারে একটি সম্পূর্ণ সেক্টর। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সরকারি গবেষণা সহায়তা, মান নিয়ন্ত্রণ ল্যাব, রপ্তানি সার্টিফিকেশন এবং প্রণোদনা দিলে টি ট্রি চাষ হতে পারে চা ও পাটের পর একটি নতুন অর্থকরী ফসল। গ্রামীণ জমিতে উচ্চমূল্যের ফসল, কম জমিতে বেশি আয়, প্রযুক্তি নির্ভর কৃষি, রপ্তানিমুখী সম্ভাবনা, এই 4টি উপাদান একসাথে খুব কম কৃষি পণ্যের ক্ষেত্রে পাওয়া যায়। প্রশ্নটা তাই শুধু একজন উদ্যোক্তার সাফল্যের নয়, প্রশ্নটা রাষ্ট্র কিভাবে এই ধরনের উদ্যোগকে দেখে সেই জায়গার। বাংলাদেশ কি শুধু কাঁচা কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবেই থেকে যাবে, নাকি ধীরে ধীরে ঢুকবে হাই ভ্যালু প্রোডাক্টের গ্লোবাল চেইনে? রংপুরের এক গ্রামে যে সম্ভাবনার বীজ রোপণ হয়েছে, সঠিক নীতি, গবেষণা ও পৃষ্ঠপোষকতা পেলে সেটাই রূপ নিতে পারে বাংলাদেশের পরবর্তী বড় রপ্তানি খাতে। এখন প্রশ্নটা শুধু এই নয়, 1 লিটার তেলের দাম কত? প্রশ্নটা হলো, বাংলাদেশ কি সময় মতো বুঝতে পারবে এই ছোট্ট উদ্যোগের ভেতর লুকিয়ে আছে কত বড় অর্থনৈতিক ভবিষ্যৎ? কারণ অনেক সময় পরিবর্তন শুরু হয় রাজধানী থেকে না, শুরু হয় ঠিক এমনই কোনো নীরব গ্রাম থেকে।